ঘর থেকে বেড়া, বেলা তো কম হলো না। এই ছেলে খেলে আর পারিনি। আমার সাথে মাঠে গিয়ে কাজ দেখছেন, হাতে হেল্লার দিবে কি তা না, সারাদিন বাড়িতে শুয়ে থাকবে আর ঘুরে বেড়াবে, কোনো কাজের বেলায় নাই। এদা আমি মাঠে চলে গেল, তাড়াতাড়ি উঠে আয়। এই উঠো, এইভাবে বসে বসে আর কতদিন খাবা? কাজ কাম নাই, সারাদিন বাড়িতে বসে থাকা। আবার বয়স হয়েছে, একা একা মাঠে কাজ করতে যাই। তুমি একটু সাথে গিয়ে কাজগুলো করতেও তো পারো। হ্যাঁ, তোমার কি মনে হয় এই অসীমের মাঠে কাজ করার লেগে জন্ম হয়েছে? এই চাষাদের মতো মাঠে কাজ করে লাভ নাই। আমি ভিসা লাগে বিদেশে যাব আর বস্তা বস্তা টাকা নিয়ে আসবো। আর কিছু না থাকুক, ফুটুনিটুকু আছে। ফুটুনি না গো, পাসপোর্ট করতে দিয়েছি। পাসপোর্টটা হয়ে গেলেই দেখবা শুধু তুমি আর আমি দুজনেই বিদেশে চলে যাব। তখন শুধু দেখবা তুমি আর আমি টাকার উপর বসে থাকবো। এত তোমার মুখে রোজই শুনছি, তা কবে হবে পাসপোর্ট? আরে ঠিক হবে, এত সকাল সকাল আমার মাথা খায় না তো। আমি আজ কি যাচ্ছি কি দেখে আসছি। যা ইচ্ছা তাই করো তুমি। বাবা, অসীম ভাই তো দেখছি আজ বিশাল তাড়াতাড়িতে আছে। বলি এই ভাবির জন্য একটু সময় হবে নাকি? হ্যাঁ ভাবি, কেন হবে না? বলো ভাবি, কি করব? তোমার জন্য তো সব সময় সময় আছে। তা ভাবির জন্য যখন এতই সময়, তাহলে ভাবির চুলে একটু তেল দিয়ে দাও দেখি। হ্যাঁ ভাবি, এক্ষুনি দিয়ে দিছি। ভাবি, তোমার মাথায় দেখছি খুব উকুন। হ্যাঁ গো, কি করব? এত বিষ দি, তাও আমাকে ছেড়ে যেতে চায় না। বিশাল ভালোবাসে মনে হয়। হ্যাঁ গো অসীম, তুমি যে আমার মাথায় তেল দিয়ে দিচ্ছ, তোমার বউ আবার রাগ করবে না তো? আরে ছাড়ো তোর কথা, আমি আবার ওকে ভয় করে চলি নাকি? আচ্ছা ভাবি, ভাইয়ের তো এতদিন হয়ে গেল বিদেশে যাওয়া, তোমার ভাইয়ের লিগে মন খারাপ করে না? রাতে একা একা ঘুম আসে। কি করব বলো, ঘুম তো আসে না, তা উপায় নাই। তাই তো এই উকুনগুলা খেলি রাতে শুয়ে থাকি। ভাবি, তুমি তো বেশ ভালোই মস্করা করতে পারো। ওইটা আমাদের মিংসি না? এই, কি হলো তোমার? আর লুকাতে হবে না, বেরিয়ে এসো ভাবির আঁচলের তলা থেকে। তোমার পিরিত ছাড়াছি। এই, তুমি যে বললে তোমার বউকে দেখি তুমি ভয় পাও না, এই বুঝি তার নমুনা? এই কি, তুই চুপ থাক, তুই কথাই বলবি নি। তোর লজ্জা করে না? নিজের ভাতারকে বিদেশে ফেলে রেখে এখানে লোকের ভাতালে টানাটানি করছিস? কি এত বড় কথা? এই শুটকি, তোর ভাতালে আমি টানাটানি করিনি রে, তোর ভাতারই আমার কাছে নিচে এসে গুজগুজ করে। আমি একটা কথা বললে শুনো না, আর এখানে এসে ভাবির মাথায় তেল দিছো। আজ বাড়ি আসো তুমি, আজ তোমার একদিন কি আমার একদিন।
এবার মনে হয় আমি শেষ। ওয়াসিম মন্ডল। কে? ও পিয়ন ভাই, তুমি? তোমার নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? জোড়া ভিসা, যাক বাসনু। বাড়ি আসলা তাহলে? আরে থামো থামো, একটা গুড নিউজ আছে। বাবা, ভাবিকে তেল দিয়ে এসে দেখছি বিশাল খুশি। তুমি সব সময় জাতামাতা বললো না তো। এই দেখো কি লেসছি তোমার লেগি। কি ওটা? পাসপোর্ট আর ভিসা, তা আবার দুটো। এবার আর কোনো চিন্তা নাই, দুজনে মিলে একেবারে দুবাই শিফট হয়ে যাব। কি, আমরা দুবাই যাব? আমার তো বিশ্বাস হয়েছে না গো। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো, আমি যে তোমাকে এত ভালোবাসি তুমি বুঝতেই যাও না। এই, আমরা তো কদিন পর চলেই যাব। চলো না, আব্বাদের বাড়ি থেকে দুদিন বেরিয়ে আসি। বলছো যখন, চলো তাহলে। আব্বা, আব্বা। ও শ্বশুর আব্বা, বেরিয়ে আসেন। বাপ, তোমরা আসো আসো, ভিতরে আসো। ভালো আছো আব্বা? হ্যাঁ রে, ভালো আছি। তোরা কেমন আছিস? শ্বশুর আব্বা, আমরা তো বিন্দাস আছি। বাবা, জামাই দেখছি বিশাল খুশি। খুশি হব না? একটা বিশাল খুশির খবর আছে যে আপনি শুনলে আপনিও আমার মতন খুশি হবেন। খুশির খবর? ও, তোরা ভিতরে কি বস, আমি এক্ষুনি বাজার থেকে মিষ্টি নিয়ে আসছি। আরে না না শ্বশুর আব্বা, ওই রকম খুশির খবর না, আপনি দাঁড়ান তো। তাহলে কিসের খুশির খবর বাপ? আপনার মেয়ে খেলে আমি দুবাই যাচ্ছি, আমাদের ভিসা হয়ে গেছে। কি, তোমরা দুবাই চলে যাবা? কেন আব্বা, তুমি খুশি হওনি? খুশি হব না কেনে, আমি বিরাট খুশি। কিন্তু তোরা চলে গেলে যে মা আমি একা হয়ে যাব। মাঝে মধ্যে যদিও দেখতে পাতুক, তাও আর পাবো না। তোর মাও তো আমাকে ছেড়ে চলে গেছে, এখন আমার দেখাশোনা কে করবে? তাই তো গো, আমার আব্বা যে একা হয়ে যাবে। আব্বা, আপনি চিন্তা করেন না, আমরা আপনার জন্য একটা কাজের ছেলে দেখছি। কাজের ছেলে দেখি কি হবে? বয়স্ক মানুষ, বাড়িতে একা থাকি, কখন কিলি চলে যাবে টেরও পাবো না। তাহলে আব্বা, একটা কাজের মেয়ে দেখি। দেখো বাপ, কাজের মেয়ে দেখি দিয়ে যাবা দিয়ে যাও, পরে আবার কোনো খারাপ খবর শুনলে আমাকে খারাপ ভাবো না। কি বলছো আব্বা? কিছুই তো বুঝতে পারছি নি। আরে অত ঝামেলার থেকে একেবারে একটা পার্মানেন্ট কাজের মেয়ে খুঁজে দিলেই তো হয়। পার্মানেন্ট মানে? তুমিও না কিচ্ছু বুঝো না। পার্মানেন্ট মানে শ্বশুর আব্বা বিয়ে করতে চাইছে, তাই না শ্বশুর আব্বা? হ্যাঁ। আব্বা, তুমি আবার এই বয়সে বিয়ে করবা? আহ, এতে রাগ করার কি আছে? এ তো ভালো কথা। আব্বার বয়স হয়েছে, আমরা চলে গেলে আব্বাকে কে দেখবে বলো? তাও বলার কথা। আব্বা, আপনি চিন্তা করেন না, আমি আজই ঘটকের সাথে কথা বলছি। আমরা কালই আপনার জন্য মেয়ে দেখতে যাব। ঠিক আছে বাপ, তুমি ভিতরে চলো। হ্যালো ঘটক মশাই,
আপনার কাছে একটা সেরকম ভালো মেয়ে আছে? মেয়ে কিসের জন্য গো? মেয়ে আবার কিসের জন্য দেখে? বিয়ের জন্যে? আরে আমি তো তোমাকে ভালো ছেলে ভাবতুক, আর তুমি এইসব কি বলছো? তোমার এত সুন্দর বউ থাকতে তুমি এখন বিয়ে করবা? আরে আমি বিয়ে করতে যাবো কেন? তাহলে কাল লাগি মেয়ে দেখছো? তোমার আবার শালা টালা আছে নাকি? না না, আমার শালা টালা নাই, আমার শ্বশুরের লেগি। কি এই বয়সে ওই বুড়ো আবার বিয়ে করবে? বুড়ি শক্ত কম না। একটা ভালো মেয়ে দেখি দাও না, ওই 18-19 বছরের মধ্যে হইলেই হবে। 19 বছরের মেয়ের সাথে বিয়ে করবে? আগে তোমার শ্বশুরের আধার কার্ডটা ঠিক করে দেখতে বলো। আরে দেখি দাও না একটা ভালো 19 বছরের মেয়ে। 19 বছরের তো নাই, 9 বছরের দুটো দিদি। আরে বিয়ে করার লেগে মেয়ে দেখছি, পুষানি লিয়ার লেগে না। আমার হাতে একটা ভালো মেয়ে আছে, বয়সটা ওই 38 থেকে 40 মতো হবে, তাছাড়া আর নাই। কি আর করবো? ঠিক আছে, কাল কি যাবো মেয়ে দেখতে, বলে দিও। ঠিক আছে। কই মেইলি আসেন? শ্বশুর আব্বা শুরু করেন। আমি? বিটা কার? কেনে আমার? তাহলে শুরুটা আপনি করেন। তোমার নাম কি? তপতি। এই তুই কে? তুই আমার নাম জেনে কি করবি? আমি তো তোমার পাত্র। কি? তুই পাত্র? বুড়ো দামড়া, নিজেকে একবার আয়না দেখেছিস? না না, আমার একা পছন্দ হয়নি। আমি বি করলে এই একাই করব। কি? আরে না না, আমার বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুরের লেগে মেয়ে দেখতে এসছি। না না, আমার তোকে খুব পছন্দ হয়েছে, আর তোকে যখন পছন্দ হয়েছে আমি তোকেই বিয়ে করব। এই কে আছো কাজে রাখো, আমি আজই বিয়ে করব। শ্বশুর আব্বা কেটি পড়েন তাড়াতাড়ি। দেও না শোনা, ওরম করছো কেন? একটা দাও। আব্বা এই কে কে? ও জামাই তুমি? কেনে ডিস্টার্ব করনো নাকি? কার সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করছেন? ওই একটা আছে আর কি। তা দেখা করছেন? না জামাই। তা কদিন আর ফোনে প্রেম করবেন? এবার সামনাসামনি দেখা করেন। দেখা করবো বলছো? হ্যাঁ তাই তো বলছি। ঠিক আছে বাপ, তাহলে চলো কালই দুজন মিলে দেখা করে আসি। আব্বা আপনি প্রেম করতে যাচ্ছেন, সাথে জামাইলি গেলে কেমন কেমন লাগবে না? কেমন লাগবে আবার? আমাদের সম্পর্কটা অন্য শ্বশুর জামাইয়ের মতন নাকি? আমরা শ্বশুর জামাই তো বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে যাবো তাহলে। আব্বা তাহলে ঘুমান, আমি গেনু। আব্বা ওইটা নাকি? হ্যাঁ বাপ, ওইটাই। আব্বা জিনিস তো আপনি ভালোই পটিছেন। বাপ তুমি যাও কি কথা বলো, আমি আসছি।
কি বলছেন আব্বা? আপনার গার্লফ্রেন্ডের সাথে আমি কেন কথা বলবো? তুমি যাও তো, কি শুরু করো, আমি আসছি। তোমার নাম কি প্রিয়া? হ্যাঁ, আমি প্রিয়া। তার মানে এতদিন আমি তোমার সাথে প্রেম করেছিলাম? ও মাই গড, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। আমি তোমার কথা আজকেই বাড়িতে জানাবো। আরে না না, আপনি যেটা ভাবছেন সেটা না। আমি তো হ্যালো। সাথে আবার আব্বাকেও এনেছো, খুব ভালো করেছো। আরে তুমি ভুল বুঝছো, তুমি আমার সাথে না, এনার সাথে প্রেম করতে। আমি তো এনার জামাই, আমার বিয়ে হয়ে গেছে। কি? আমি এই বুড়ো ঢ্যামনার সাথে প্রেম করতাম? না না, আমি ওকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকেই বিয়ে করব। ওকে বি করবা মানে? ও তো আমার জামাই। আসো আমার কাছে আসো, আমি তোমাকে আদর দিয়ে বুঝি বলছি। দেখো, ভালো ভালো আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও, না হলে কিন্তু লোকজন জড়ো করে তোমাকে ধুলায় খাওয়াবো। না না, কে কোথা আছে? এদিকে এসো, দেখো আমার কি সর্বনাশ করলো। কেউ এসো, এসো গো। কি হয়েছে বোন? আমার সাথে প্রেম করে এখন আমার সাথে বিয়ে করতে চাইছে না। আমি এখন প্রেগনেন্ট, আমি এখন কি করব? কি আমাদের এলাকায় এসব হচ্ছে? এই ধর তো। আরে আরে আমি না, আমি করিনি। এই মেয়ের সাথে আমার শ্বশুর প্রেম করতো। এইটা আমার শ্বশুর, এনার সাথে। আরে আজব ছেলে তো, আমি তোকে চিনিই নি। ভাই, তোমরা আর কথা বিশ্বাস করো না। আমার বয়স আর ওই মেয়েটার বয়স সমান। দেখো দিনি, আমার সাথে আর এইসব হয়? আমিও তোদের ঝামেলা দেখি এখানে আসনু। ধরি দুটাপ দাও, সব ঠিক হয়ে যাবে। থামো, আমি আগে শুরু করছি। আব্বা, কাজটাকে আপনি ঠিক করলেন? রাগ করো না বাপ, ও এখানে থাকলে দুজনাই ঠাপ খাইতাম। আর এমনিতেও তোমার শ্বশুর তোমার সামনে মার খেলে তোমার দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি এখান থেকে চলেন। এখানে আবার বেশিক্ষণ থাকার সুবিধা হবে না। আব্বা, এইখানে কি করছেন? এই তো জামাই, দাতন করছি। আমি আপনার জামাই, সব বুঝি। পছন্দ নাকি? পছন্দ হই কি হবে, কপাল আর বি নাই। আপনার জামাই থাকতে চিন্তা করবেন না।
শ্বশুর জামাই দুজনে এইসব করে বেড়াই, ওদেরকে এইসব করা মানায়? পাড়ায় সবাই নিন্দি করে। ওরা আজ আসুক। দাঁড়াও, তোমরা কি শুরু করেছো? তোমরা দুজনে কি শুরু করেছো বলো দিনি? পাড়া থেকে আমাদের একটু মান সম্মান থুবা না? কালকে এসে একজন বলি গেল, আবার আজকে এসে বলছি। আমার কি এসব শুনতে ভালো লাগছে? শুনো, আমার কথাটা শুনো। তুমি চুপ করো, সব দোষ তোমার। তুমি হচ্ছ নাটের গুরু। তোমার আশকারা পেয়ে পেয়ে আব্বা কেমন জানি দিন দিন ছ্যাঁচড়া হয়ে যাচ্ছে। জামাই হয়ে তোমার এসব করতে লজ্জা করে না? চলো আজকেই বাড়ি যাব, তোমাকে আর থাকতে হবে না। চুপ কর বুড়ি, ওকে একটা কথা শোনাবি নি। ওর কোনো দোষ নাই। ও যা কিছু করিছে আমাকে হাসি খুশি রাখার লেগে করিছে। মানে? মানে আমার হার্টের অবস্থা ভালো না রে বুড়ি। ডাক্তার বলিছে আমি যে কোনো সময় এই দুনিয়া থেকে চলে যেতে পারি। বলিছে আমাকে সব সময় চিন্তা মুক্ত থাকতে, হাসি খুশি থাকতে। তাইও আমার লেগে এইসব করিছে রে মা। শুধু আমার কথা ভেবি, আমাকে ভালো রাখার লেগে। কি এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানিনি? তুমি কষ্ট পাবা ভেবি আমরা তোমাকে কিছুই জানাইনি। আব্বা কাঁদিস নি, আমি অনেক ভালো আছি। এবার যা করার আমিই করব। আমি তোমার লাগি মেয়ে দেখব। সত্যি? হ্যাঁ সত্যি। জামাই, এবার মনে হয় আমার বিটা হবে।